কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই ভিডিওটা ২-৩ দিন আগেকার, মাঝে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি আপনাদের সাথে। তখনকার একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা আমার নিরামিষ ছিল, তাই সেভাবে আর রান্নাবান্নার কোনো রকম তোড়জোড় নেই। একটুখানি এই যে দুধটা নিয়ে এসেছি সকালে, এখন দুধটা জাল দিয়ে নেব আর আরেকটা পাত্রে একটু চাও করে নেব। তো প্রথমে দুধটা জাল দেব, তারপরে চাটা করব। তাই দেখুন প্রথমে দুধটা জাল দিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে, আর সেটাকে ছেঁকে আর একটুখানি জলও দিয়ে দিলাম। যেহেতু দুধটা অনেক গাঢ় দেয় সেই কারণে জলটা মেশানো আর কি। আর এই দুদিন হলো আমাদের এখানে জল নেই। আমাদের ওই যে একটা ট্যাঙ্কি মতো দেখছেন, কুয়ো, এটাই জল ভরে, এখান থেকেই প্রত্যেকের বাড়িতে জল যায়। তো কাল শেষ হয়ে গেছে সকালের দিকে, তাই এখন আমার শ্বশুরমশাই মানে আমার বাবু গেল জলটা ভরতে। আর সেটা দেখতে পেয়েই আমি সব কাজ শুরু করে দিলাম। মানে সকালে তো রান্না বান্না করেই নিয়েছি, এখন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেব। ততক্ষণে যে সকালে খাওয়ার যে ২-৩টে বাসন হয়েছে সেগুলো ধুয়ে নেব। ধুতে ধুতেই ওয়াশিং মেশিনে জামা কাপড় যত যা আছে সবগুলো ধোয়া হয়ে যাবে। তারপরে ওগুলোকে মেলে আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করব। মানে দুপুরের খাওয়া দাওয়া সকালবেলায় আজকে কোনো রকম খেয়ে নিয়েছি। আপনারা তো জানেনই রাজস্থানে ধুলোর পরিমাণ বেশি, প্রত্যেকটা প্রায় ভ্লগেই বলা হয়। তো সেই কারণে বিছনার বেডশিটটা আমার প্রায়ই পাল্টাতে হয়। মানে ওই ধরুন প্রত্যেক রবিবার করে করে পাল্টাই, তাই আজকেও আমি পাল্টে ফেলছি। আর আমার পায়ে চপ্পল পরা দেখে খারাপ ভাববেন না, আসলে আমাদের ঘরের মেঝেটা একদমই বাজে। সেই কারণে ঘরের মধ্যে আসলে বা যেখানেই যাই না কেন পায়ে চপ্পল পরাই থাকে। আসলে কি বলুন তো, ঘরের মেঝেতে যে প্লাস্টার করা হয় না, সেটাই ভেঙে গেছে। ওই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ওখানেও কিন্তু অনেকটাই ভেঙে গেছে। তো তাই আমি চপ্পল পরে আছি। তো দেখুন এখন স্নান করতে যাব, হঠাৎ করে দেখলাম যেটা এসে পরবো ওই জামার একটু সেলাই খুলে গেছে। আসলে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধোয়া হয় তো, আর এগুলো তো যেগুলো ওই যে সেলাই করা কুর্তি থাকে সেগুলোই কিনে বাড়িতে পরা হয়। তো ওই সেলাইগুলো না ওয়াশিং মেশিনে তাড়াতাড়ি খুলে যায়। তাই ভাবলাম কয়েকদিন সবে পরছি, হাতেই একটু সেলাই করে নিই। এই যে দেখুন আমি স্নান করে চলে এসেছি আর ওই জামাটাই কিন্তু পরেছি। এখন একটু নিজের সেলফ কেয়ারটা করে নেব, একটুখানি সিরাম দেব, একটু ক্রিম দেব পারলে, আর একটু সিঁদুর পরবো, ব্যাস এটুকুই করব। এর থেকে বেশি কিছু আমি আর কিছুই করি না। ভালো লাগে না আসলে গরমের কারণে, মনে হয় থাক, যখন কোথাও বেরাবো তখনই করে নেব। আসলে আজকে একটু চুলে শ্যাম্পু করেছি। সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু না করলে চুলটা ঘেমে ঘেমে কেমন একটা নেতিয়ে পড়ে। তো ৩ দিন তো আমার সপ্তাহে করা হয়ে ওঠে না। আসলে কাজকর্ম করে ৩ দিন আর সপ্তাহে করতে পারি না শ্যাম্পু, তাই ২ দিন করার চেষ্টা করি। তো আজকে যেহেতু সানডে, তাই ভাবলাম শ্যাম্পুটা করেই নিই। তো দেখুন টিপ পরে আর সিঁদুর টিঁদুর সব কিছু পরে রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার বেড। এই বেডটাতে না ঘুমোলে আমার একদম ঘুমই হয় না। তো তাই আপনাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিলাম। এখন জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম ওই যে বললাম, তখন স্নান করার আগে আর মেলে দেওয়া হয়নি, একটু লেট হচ্ছিল, তাই ভাবলাম স্নান করে এসেই মেলে দেব। বাইরে না প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ইদানিং তো বৃষ্টি হতেই রয়েছে, আর ওয়েদারটাও সেরকম ভালো না, রোদের তো কোনো দেখাই নেই। তাই ভাবলাম এখানে স্ট্যান্ড পাখাটা একটু চালিয়ে দিই। আর এই যে খাটিয়াগুলো, এগুলো আমাদের বাড়িতে দুটো আছে। তো একটা এরকম রেখে দিয়েছি, মানে লম্বালম্বি করে, এখানে কিছু জামা কাপড় মেলে দেবো, আর কিছু যেগুলো খুব বড় বড় জিনিস সেগুলোই একটু বাইরে মেলে দেবো। ওই যে আজকে বেডশিটটাও তুলেছিলাম, তো সেটাও তো কাচতে হলো। তো ওয়াশিং মেশিন আনাতে কিন্তু বেশ সুবিধা হয়েছে আমার, একটু কাজও হয়ে যায় তাড়াতাড়ি করে। মানে জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে কাচতেই ওদিকে আমার অনেক কাজ হয়ে যায়। আর তারপরে একটুখানি নিজের জন্য সময় বের করে নিজের মতো করে কাটাই, একটু ফোন দেখি, না হলে একটু শুয়ে থাকি। আর ফোনে তো কথা বলাই থাকে। ঘরের ভেতরে তো কিছু জামা কাপড় মেলে দিয়েছি, তবে ওখানে আর ধরলো না। দেখুন এখানে মেলতে গিয়ে
উপরের যে নিম ফলগুলো হয় প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আর আমার মাথায় এসে পড়লো। ব্যথা লেগেছে, ডলতে গিয়ে আবার দেখলাম ক্যামেরা অন করা রয়েছে, তাই আর সেরকমভাবে রিয়্যাক্ট দিলাম না। খুব ব্যথা করছিল, হঠাৎ করে তো তখন বুঝতে পারিনি, তাই ওরকম মুখটা করে ফেলেছিলাম। যাই হোক, দেখুন ঘরের মধ্যে কিন্তু ওইগুলো সব ধরিনি, তার জন্য বাইরেও মেলে দিচ্ছি। ওই যে আমার জামা কাপড়, বরের, তারপরে বেডশিট তুলেছি সেগুলো, আর বাবুর যে 2-3টে কেচেছিলাম ওগুলো কিন্তু ঘরের ভেতরেই মেলে দিয়েছি। আর হাওয়ার বেগ দেখেছেন? প্রচণ্ড জোরে কিন্তু হাওয়া হচ্ছে। আর আপনারা হয়তো বুঝতে পারছেন না, তবে আমার একটুই ভয় করছে যে কখন না বৃষ্টি নেমে পড়ে। দেখুন এখন কিন্তু তারপরে অনেকটা সময় কেটে গেছে, দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেছে, সেগুলোরও 2-3টে বাসন হলো, সেই বাসনগুলোও ধুয়ে নিয়ে গেলাম। আর বাসন আসলে এখন আর রেখে দিই না, আগে একটু সময় রেখে দিতাম, তবে এখন যখন এটা তখনই ধুয়ে রাখতে চেষ্টা করি। বিকালবেলাটা একটু বেরিয়েছিলাম, আসলে গেটের ধারে এসেছিলাম তালা দিতে, তো এই আম্মাটা একটু ডাকলো, মানে এখানে ঠাকুমাকে আম্মা বলা হয় আর দিদুনকে নানি বলা হয়। তো এই আম্মাটা ডাকলো আমাকে, এনাদের ওই যে কুকুরটা পোষে, কুকুরটা দেখে এমনভাবে চিৎকার করতে লেগেছে, তো ওনারা দুজন মিলে কুকুরটাকে ঠেকালো। এই যে সেই কুকুরটা আমাকে দেখলে যে শুধু তাড়া করে, তো এর জন্য আমার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো যাই হোক, এখন সব ঠিকঠাক আছে। ওই যে বললাম আজ নিরামিষ, তো আমার রাতে ছিল আলু সিদ্ধ আর দুধ ভাত, আর সবাই অন্যরকম কিছু খেয়েছে, সেটা আর দেখালাম না। চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন, বাই।